আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ। কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে, তাই না? মাহমুদুর রহমান ভাই, পিয়ারুল ইসলাম ভাই, শোনা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে ঠিক আছে। তো ও আচ্ছা আচ্ছা, মাহমুদুর রহমান ভাইয়ের মাইক্রোফোন নাই। তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা। তো আমরা আসলে একটু পরিচিত হয়ে নি, হ্যাঁ, একটু সবার সাথে পরিচিত হয়ে নি। একে একে একটু যদি বলতেন সবাই যে একে একে, হ্যাঁ, যে কে কোথা থেকে আর কি আমাদের মিটিং এ যুক্ত হয়েছেন। ওয়ালাইকুম সালাম। শেরপুর থেকে, মাশাল্লাহ মাশাল্লাহ। কি করা হয় ভাইজান? আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে ঠিক আছে। তারপরে মোশাররফ হোসেন ভাইজান, পিয়ারুল ইসলাম ভাই। মাইক্রোফোন না থাকলে আপনি এখানে কমেন্টেও বলতে পারেন, সমস্যা নাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। ভাইজান কি করেন? কোথায় কোনো জব? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। দোয়া রইল ভাইজানের জন্য, পরীক্ষা যেন ভালো করে দিতে পারেন। হুম। জি জি, শুরু হয়েছে, মাত্র শুরু হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড থাকবে ইনশাল্লাহ, রেকর্ড থাকবে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাহমুদুর রহমান ভাইয়ের তো বাসাটা কোথায় ভাইজান? মিরপুর 13, ঢাকা। আচ্ছা আচ্ছা। প্রাইভেট জব, মাশাল্লাহ, খুব সুন্দর। পেরুল ভাই কি আছেন নাকি? আমার কথা কি শুনতে পাচ্ছেন, পেরুল ইসলাম ভাই? ভাইজান মনে হয় ব্যস্ত। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মূল কথায় শুরু করতে পারি নাকি ভাইজান? মোশাররফ হোসেন ভাই। আচ্ছা আচ্ছা, আসলে কি আমরা মূল কথা বলতে আমরা গল্প আকারে, ঠিক আছে, কিছু কথা বলবো আর কি, গল্প আকারে। আহামরি যে খুব সময়, বেশি সময় যে ধরে কথা বলবো তেমন না, সময় নষ্ট করা যাবে না। মূল্যবান যেগুলো কথা আছে, মূল পয়েন্ট গুলা যেগুলো আছে এগুলাই বলবো আর কি, ইনশাআল্লাহ। তো শুরু করে দিই ইনশাআল্লাহ। আপনার পরিচয় এখন আপনার পরিচয় এখন দেবেন না পরে? এখন ঠিক আছে। তো আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আপনাদের অটোক্যাড ক্লাস নিব আর কি, এবং আমি প্রাইভেট কোম্পানিতে জব করতেছি, আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি অটোক্যাডের কাজ আমার অনেক আগে থেকে, আমি যখন পলিটেকনিক শুরু করছি, হ্যাঁ, সেই সময় থেকে এই অটোক্যাডের কাজ আগেও একটু জানতাম। যখন পলিটেকনিকে ভর্তি হই সেই সময় থেকে নিয়েই ফুল দমে কাজ করা অটোক্যাডের। পাশাপাশি কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত ছিলাম, এই জন্য অটোক্যাডটা আমার জন্য খুব ইজি হয়ে গিয়েছিল। অটোক্যাড এবং কাজ দুটা খুবই ইজি। এবং
অনেকেই আছে বা আমাদের সমাজে প্রচলিত আছে যেটা অটোক্যাড কাদের জন্য, যে শুধু ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের জন্য কি অটোক্যাড? আসলে এমনটা না। অটোক্যাড একটা স্কিল, হ্যাঁ, এমন একটা স্কিল আসলে কি, আমরা যে কোনো স্কিল আমরা যদি শিখতে পারি তো আমাদের জন্য জবের ক্ষেত্রে অনেক এগিয়ে রাখবে। ঠিক আছে, তদ্রূপ এই অটোক্যাড আমরা যদি শিখতে পারি, জব বলেন, নিজের কাজ বলেন, অনেকে দেখা যায় না যে আমাদের বাসা করব, বাড়ি করব, প্ল্যান দরকার, অনেক প্ল্যানের জন্য ইঞ্জিনিয়ারিং খুঁজতে হয়, যে একটা বাসার প্ল্যান তৈরি করব, অমুক ইঞ্জিনিয়ারের কাছে যাও, ডিজাইন কিভাবে করবে না করবে। তো নিজের মন মতো একটা ডিজাইন খুব প্রয়োজন, যে আমার একটা বাসা করব, আমার ইচ্ছা মতো যে কোথায় কি দিব না দিব, নিজের ইচ্ছা মতো একটু তৈরি করতে পারলাম। তো অটোক্যাড এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি অনায়াসে খুব ইজিভাবে এবং কম সময়ের মধ্যে একটি বাড়ির প্ল্যান তৈরি করতে পারবেন। ঠিক আছে, অটোক্যাড যেটা বললাম যে আপনি যদি ইঞ্জিনিয়ারিং হন তাহলে আপনার জন্য অটোক্যাড এমনটা না। আপনি যদি অন্য ইঞ্জিনিয়ারিং ছাড়াও যদি অন্য কোনো সেক্টর, অন্য কোনো ডিপার্টমেন্টের হন, আপনি এটা শিখতে পারবেন। এবং আমরা এই ক্লাসটা এমনভাবে সাজিয়েছি যে শুধু আপনি যদি কম্পিউটার অন অফ করতে পারেন, যদি আপনি কম্পিউটার অন অফ করতে পারেন তাহলে আপনি শিখতে পারবেন, এমনভাবে আমাদের কোর্সটা সাজানো হয়েছে। খুব ইজিভাবে, খুবই ইজিভাবে, একদম ইজিভাবে আপনি এই কোর্সটা আপনি করতে পারবেন। আমি কিছু আপনাদের ডেমো দেখাই যে অটোক্যাড আসলেই কি এবং কাজগুলা কিভাবে করে। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিন কি দেখা যায়? একটু জানাবেন কাইন্ডলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাউন্ড শোনা যাচ্ছে না? ক্লিয়ার সাউন্ড? সাউন্ড কম আসতেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে হচ্ছে। আচ্ছা আচ্ছা। দেখেন তো এখন ঠিক হয় কিনা, এখন জোরে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখা যাচ্ছে, ঠিক আছে, আমরা একটা প্ল্যান দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা একটা আমাদের প্ল্যান। এই পাশে কমান্ডগুলো দেখতে পাচ্ছেন সবাই? এই পাশে কমান্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো অটোক্যাড আমরা এমনভাবে শিখবো, আসলে দেখেন, দেখে মনে হচ্ছে কি হিবিজিবি, কত কষ্ট, এটা কিভাবে করছে, ওটা কিভাবে করছে। ঠিক আছে, এটা একটা 5 তলা বিল্ডিং এর প্ল্যান। হ্যাঁ, সম্পূর্ণ 5 তলা বিল্ডিং এর একটা প্ল্যান।
দেখেন তো, দেখে মনে হচ্ছে এগুলা কিভাবে করছে, কেমন করে করছে, তাই না? কেমন একটা মনে হচ্ছে না যেটা করা কি সম্ভব? মনে হচ্ছে কি না? একটু দেখেন। এইগুলা পারবো কি না, কত কষ্ট হবে। এই কাজগুলা এতটাই ইজি, আপনি বেশি না, এই দেখেন কতগুলো কমান্ড, এখানে অনেক কমান্ড আছে। আপনাকে যে এতগুলো কমান্ড শিখাতে গেলে আপনার 2 মাস 3 মাস লেগে যাবে, কমান্ড শেষ হবে না। তো আমরা এমনভাবে কোর্সটা সাজিয়েছি, গুছিয়ে নিয়েছি যে আমাদের একটা প্ল্যান তৈরি করতে যতটুকু, যে কয়টা কমান্ডের প্রয়োজন, আমরা ওই কয়টা কমান্ড নিয়েই আলোচনা করব। এই জন্য কি আপনার জন্য খুবই ইজি হবে মনে করে রাখা। এখান থেকে যে কমান্ডগুলো আমাদের প্রয়োজন হবে শুধু সেই কমান্ডগুলোই নিব, অতিরিক্ত কোনো কমান্ডের আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, একটু দেখাই আপনাদের যে কতটা ইজি অটোক্যাড। সামান্য 5 মিনিট আপনাদের দেখাবো। একটা কমান্ডের কাজ দেখে আপনাদের, লাইন, এটা হচ্ছে লাইন কমান্ড। এই কমান্ডের কাজ হচ্ছে শুধু আঁকা, এদিক সেদিক খালি দাগ দেওয়া, এই কমান্ডের কাজ। ঠিক আছে, এই কমান্ডের কাজ শুধু দাগ দেওয়া। আর একটা কমান্ডের কাজ দেখা, এটা হচ্ছে অফসেট কমান্ড। ঠিক আছে, কোনো লাইনের সাপেক্ষে আর একটা লাইন নিয়ে নিবে, এই অফসেটের কাজ দেখাচ্ছি। যেমন এই একটা লাইন আছে, হ্যাঁ, লাইন থেকে আমি আর একটা লাইন নিব, কত দূরত্বে, 5 ইঞ্চি দূরত্বে। এটা এই কমান্ড দিয়ে দেখানো যাবে। এখানে 5 ইঞ্চি কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, 5 ইঞ্চি হয়ে গেছে। তো 5 ইঞ্চি হয়েছে কিনা এটা দেখার জন্য কোন কমান্ড নিব? এই বাম পাশে, মাউসের বাম পাশে ক্লিক করলে এখানে একটা ডাইমেনশন, এটাতে ক্লিক করলে এ আসবে যে আমরা 5 ইঞ্চি নিয়েছি কিনা এটা জানার জন্য ডাইমেনশন থেকে এই লাইনার নিলে এই 5 ইঞ্চি নেওয়া হয়েছে কিনা এটা দেখা যাচ্ছে। তো এই তিনটা কমান্ডের একটু দেখাবো যে অটোক্যাডটা কতটা ইজিভাবে কাজগুলো করা যায়, একদম ইজি। একটা লাইন নিয়ে নিলাম, নিয়ে এটা আমরা 30 ফিট দিলাম, হ্যাঁ, 30 ফিট বাই ওটা 20 ফিট দিলাম, 20 ফিট। আর একটা কমান্ড নিই, রেক্টেঙ্গুলার। ঠিক আছে, এই কমান্ডের নাম হচ্ছে রেক্টেঙ্গুলার কমান্ড, নিয়ে নিলাম। এই তো দেখেন, তো আমরা 30 ফিট বাই 20 ফিট নিয়েছি কিনা, তাহলে লাইনার দ্বারা দেখি 30 ফিট ঠিক আছে, এদিকে 20 ফিট এটাও ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমাদের মাপ ঠিক আছে। এখন একটা সিঁড়ি দিব আমরা, সিঁড়ি আমরা মাঝখানে দিব। তাহলে আমাদের এদিকে কি আছে, এদিকে আছে 30 ফিট, 15 ফিট নিব, 15 ফিট নিয়ে নিলাম। এখন একটা অফসেট নিব, হ্যাঁ, এই অফসেট তিনটা কমান্ডের কাজ শিখতেছি আমরা, তিনটা কমান্ডে মাত্র, লাইনার, অফসেট আর লাইন, অফসেট আর লাইনার, এই তিনটা কমান্ডের কাজ। দেখেন অটোক্যাডটা কতটা ইজি। অফসেট নিয়ে নিচ্ছি, অফসেট সিঁড়ি মাপ দিব আমরা 7 ইঞ্চি, 7 ফিট। ঠিক আছে, তাহলে 7 ফিটের অর্ধেক হচ্ছে 3.5 ফিট। 7 ফিট হয়ে গেছে। এখন আমরা ল্যান্ডিং দিব, লাইন, লাইন কমান্ড কাজ, লাইন কমান্ড কয়েকটা কমান্ডের শুধু কাজ জানতে পারলে অটোক্যাড একবার পানির মতো সহজ, একবারে ইজি। আর অটোক্যাড এই প্ল্যান করতে কতটা মজা আপনারা যখন কাজ করবেন বুঝতে পারবেন যে অটোক্যাড আসলে কতটুকু, যখন প্ল্যানগুলো তৈরি করবেন, দাঁড় করাবেন, এতটা মজা পাবেন। আমরা ওয়াল দিয়ে নিই আগে, চারপাশে
5 ইঞ্চি ওয়াল দিয়ে নিব। অফসেট নিলাম, আবার অফসেট 5 ইঞ্চি, 5 ইঞ্চি ওয়াল। ঠিক আছে, এদিকে ওয়াল দিয়ে দিলাম, এদিকে ওয়াল দিয়ে দিলাম। আমরা এই ল্যান্ডিংটা নিব 4 ফিট। অফসেট, আবার অফসেট। দেখেন একটা কমান্ড কতবার ব্যবহার হচ্ছে, 4 ফিট। এটা সহ চলে এসছে, এটা আমরা কেটে দিব। কাটার জন্য আর একটা কমান্ড আছে, ট্রিম কমান্ড। হ্যাঁ, এটা ক্লিক করলে, মাউসের বাম পাশে ডাবল ক্লিক করলে, এখানে ক্লিক করলে এটা কেটে যাবে। ঠিক আছে, আমরা 4 ফিট নিয়ে নিলাম। তো 4 ফিট নিয়েছি কিনা, 4 ফিট হয়েছে কিনা আদৌ, এটা দেখব। হ্যাঁ, 4 ফিট হয়ে গেছে। জাস্ট শুধু আপনাদের দেখাইতেছি যে অটোক্যাডটা কতটা ইজি। অফসেট নিয়ে নিব আমরা 10 ইঞ্চি। একটা সিঁড়ির ধাপ, ধাপটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং ভাষায় ট্রেড। ঠিক আছে, ট্রেড হবে 10টা, ধাপটা হবে 10টা। ঠিক আছে, তো একটা এখানে আমরা দাগ দিয়ে দিয়েছি, এখান থেকে দিব। ক্লিক করব, ছেড়ে দিলাম। 1 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10টা হয়ে গেছে আমাদের 10টা ধাপ। এখন আবার অফসেট নিয়ে এখানে কিছু জায়গা ছেড়ে দিব, 4 ফিট। এগুলা এটা, এই দাগটা আমরা এর সাথে মিলিয়ে দিব। এটা মিলে নাই, কারণ এই শুরু থেকে আমরা এই জায়গা থেকে নিয়েছিলাম, এই জন্য এটা মিলে দিব। মিলের জন্য কমান্ড আছে একটা, এক্সটেন্ড। ট্রিমের নিচে এক্সটেন্ড ক্লিক করে, বাম পাশে 2টা ক্লিক করে এখানে ছেড়ে দিলে এটা নিয়ে নিল। এখন এটা কেটে দিব, অবশিষ্ট আমাদের এটা প্রয়োজন নেই। ট্রিম, ট্রিম করে কেটে দিলাম। কেটে দিলাম, এগুলা ডিলেট দিলাম। কিবোর্ড থেকে ডিলিট দেওয়া যায়। দেখেন অনেকটাই বাড়ির আকৃতি কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখানে যদি আপনি একটা রুম দিয়ে দেন লাইনার নিয়ে, ঠিক আছে, এখানে একটা রুম সেম ভাবে লাইন নিয়ে, এখানে একটা রুম। ঠিক আছে, মনে করেন যে রুমের একটা আকৃতি ওয়াল দিয়ে দিই, তাহলে ভালো হবে। 5 ইঞ্চি 5 ইঞ্চি। ঠিক আছে, এগুলো কেটে দিচ্ছি আমি। অপ্রয়োজনীয় যেগুলো আছে ওগুলো কেটে দিব ট্রিম করে। দেখেন একটা রুমের আকৃতি কিন্তু হয়ে গেছে অনেকটা। কত ইজি, আমরা কয়টা কমান্ডের কাজ করলাম, লাইন কমান্ড নিলাম, অফসেট নিলাম, এবং মাপ ঠিক আছে কিনা এটা জানার জন্য শুধু এই লাইনার নিলাম, নিয়ে মাপগুলো দিয়ে দিলাম। আর অবশিষ্ট যেগুলো একটু কাটার প্রয়োজন হলো, ট্রিম আর এক্সটেন্ড। হ্যাঁ, এই 1 2 3 4 5টা কমান্ডের সাহায্যে একটা প্ল্যান, একটা আংশিক একটা প্ল্যান দাঁড় করা দিলাম। এখানে কি, এখানে বেডরুম হবে, এখানে টয়লেট, কিচেন, রান্নাঘর দিলে দেওয়া যাবে, জায়গা যেহেতু কম। 1 ইউনিট করা যাবে, 2 ইউনিট হবে না, 1 ইউনিট হবে। ঠিক আছে, তো কত ইজিভাবে আমি একটা প্ল্যান দাঁড় করাতে পারলাম। এই জন্য আপনাকে ইঞ্জিনিয়ার যে হতে হবে এমনটা না। ঠিক আছে, আপনি নন ডিপার্টমেন্ট হয়েও আপনি অটোক্যাড শিখতে পারবেন। ঠিক আছে, অটোক্যাড যদি আপনি ফুল শিখে যান, হ্যাঁ, একবারে 100 সুন্দরভাবে যদি শিখে যান, আর এই কোর্সটা যদি আপনি করতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আপনি 100 আপনি কাজ 100% সুন্দরভাবে কাজ করতে পারবেন। এবং অনেক জায়গাতে চাকরি ক্ষেত্রে দেখেন, চাকরি ক্ষেত্রে
আপনাকে কিভাবে এই অটোক্যাডে সাহায্য করবে। আমাদের এখন বাংলাদেশের চাকরির যে অবস্থা, খালি সার্টিফিকেট না, সার্টিফিকেট দেখালে সার্টিফিকেটের কোনো মূল্যই, কোম্পানি যেগুলো আছে ডেভেলপার কোম্পানি আর অন্যান্য কোম্পানি, আপনার কাজের কি অবস্থা, কাজের অভিজ্ঞতা কতটুকু, আপনি কাজ পারেন কি না, ঠিক আছে। আপনি কাজ যদি জানতে পারেন তাহলে ওই সার্টিফিকেট দিকে ওরা তাকাবেও না, ঠিক আছে। কাজ পারেন, আসেন কাজ করেন, ঠিক আছে। আপনি যখন অটোক্যাড ফুল কাজ করতে পারবেন 2D, ঠিক আছে, দেখবেন ক্যাড অপারেটর অনেক ডেভেলপাররা, ঠিক আছে, আবার ইঞ্জিনিয়ারিং ফার্মে ক্যাড অপারেটর চাই, আপনি সেখানে অনায়াসে যুক্ত হতে পারবেন। আর এখানে আমি আরেকটা ক্লাস যোগ করবো ইনশাল্লাহ, যেটা আপনার ক্যাডের জন্য আরও মানে চাকরি ক্ষেত্রে আপনাকে আরও এক ধাপ আগিয়ে নিবে, ঠিক আছে। কারণ এই আমি যেটা ক্লাস নিতে চাচ্ছি, এই ক্লাসটা এতটাই গুরুত্ব আপনার ডেভেলপার কোম্পানি আবার ইঞ্জিনিয়ারিং ফার্মে, খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আপনি কাজ পারেন, অটোক্যাড সম্পূর্ণ পারেন, ঠিক আছে, খুব ভালোভাবে পারেন। আপনাকে যখন ইন্টারভিউতে বলা হবে যে সাপোজ মনে করেন আপনাকে একটা 3 কাঠা জায়গা দেওয়া হলো, ঠিক আছে, 3 কাঠা জায়গা দেওয়া হলো, আপনি একটা প্ল্যান করে দেন আমাকে। তো 3 কাঠা জায়গার মধ্যে কয়তলা আপনি উঠাবেন, এটাকে আপনাকে ক্লায়েন্ট বলে দিবে, এটাকে আপনাকে বের করতে হবে। তো কতটুকু জায়গায় কয়তলা পর্যন্ত তোলা যাবে, এবং আরডিএ বা রাজুক ওরা কি অ্যাপ্রুভাল করবে কি না, ঠিক আছে। এটা জানার জন্য এর উপরে আমি একটা ক্লাস নিব, এক্সট্রা ক্লাস, যে কতটুকু জায়গায় কয়তলা আপনি তুলতে পারবেন এবং রাস্তা কতটুকু থাকতে হবে, ঠিক আছে। এইটা থেকে যদি জানতে পারেন, এটাকে বলা হয় ফার, ঠিক আছে, এটাকে বলা হয় ফার। এই ফার যদি আপনি জানতে পারেন তাহলে আপনি অনেক এগিয়ে থাকবেন এই ক্যাডের ক্ষেত্রে এবং জবের ক্ষেত্রে, আপনি অনেক এগিয়ে থাকবেন। কারণ আপনাকে যখন তারা আপনাকে জব দিবে, জব দেওয়ার পর কাজ যখন দিবে, দেখা গেল ওনারা আবার বলবে না যে এখানে এই তলা করো ওই তলা করো, বা পজিটিভ দিক নিবে না। আর আপনি যখন জানতে পারবেন যে হ্যাঁ, আমাকে এত টাকা এতটুকু জায়গা দিল এবং এই জায়গার উপরে আমি কতটুকু হবে না হবে আমি নিজে বের করতে পারবো, আপনি যদি সেটা জানতে পারেন আপনার জন্য প্লাস পয়েন্ট, খুবই ভালো হবে আপনার জন্য। আর সেই ক্লাসটা আমি নিব ইনশাআল্লাহ, আপনাদের জন্য যেন সেটা ভালো হয়। আর আরেকটা ক্লাস থাকবে, সেটা যে রাজুকের প্ল্যান, প্ল্যান পাসের নিয়ম, প্ল্যান একটা রাজুক শীট কিভাবে তৈরি করা হয় এবং আরডিএ শীট কিভাবে তৈরি করা হয়, এই শীটটাও আমি ইনশাআল্লাহ শিখাবো। এটাও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যদি শিখতে পারেন ইনশাআল্লাহ আপনারা লেগে থাকবেন। আর এমনভাবে শেখাবো আমি, আমার দৃঢ় বিশ্বাস, এমনভাবে শেখাবো, আর আপনারা যদি লেগে থাকেন 100% আপনারা খুব সুন্দরভাবে একটা প্ল্যান কিভাবে তৈরি করে সে কাজটা আপনারা সুন্দরভাবে করতে পারবেন। আর আরেকটা বিষয় যে দেখা গেল যে আপনি প্ল্যান অটোর কাজ শিখলেন, হ্যাঁ, তো শিখে জব যে করবেন এমনটা না। আপনি যদি এটা শিখতে পারেন, নিজের বাসার প্ল্যান অনেক আছে না, যে নিজের বাড়ি করব, হ্যাঁ, নিজের ইচ্ছা মতো। আবার দেখা গেল অনেক পাড়া প্রতিবেশী বাসা করবে, এখন কিভাবে করবে, কার কাছে যাবে না যাবে, এরকম কোনো কিছু হয়ে থাকে, কিন্তু এরকম হয়ে থাকে যে একটা বাসা করবে, কার পরামর্শ নিবে বা কাকে থেকে বা না নিবে, বা নিজে নিজেই অনেকে কি করে, আমাদের গ্রামে কি করে, যে একটা বাসা তৈরি করবে, তো কাকে দরকার, মিস্ত্রি। কারণ গ্রাম এলাকায় মানুষ ওইভাবে জানেও না যে একটা বাসা তৈরি করতে একটা প্ল্যান দরকার হয়, ঠিক আছে। প্ল্যান ছাড়া বাসা কেন, সব কাজে আপনি মানে ভুলে ভরা থাকবে। সুন্দর একটা প্ল্যান তৈরি করবেন, সব কাজে আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ। তো তারা কি করে যে মিস্ত্রিকে ডাকে, ডেকে বলে যে এখানে একটু আমি বাসা করতে চাচ্ছি, কিভাবে কি হবে না হবে। তখন মিস্ত্রিদের কাজ তো থাকবে সেভাবে ওদের ইচ্ছা মতো কাজগুলো করার, ঠিক আছে। দেখা গেল ওরা একটা বাসার আপনার প্ল্যান করে দিল, আপনার মন মতো হলো না। তো আপনি যদি এটা জানতে পারেন তাহলে নিজের তো উপকার হবে, আপনার আত্মীয় স্বজন, নিজের এলাকার তাদের উপকার হয়ে যাবে। আর এটা শিখে অটোক্যাড অটোক্যাড শিখে যে আপনাকে জবই করতে হবে, এটা কোনো কোম্পানিতে, ডেভেলপারে, কোনো ইঞ্জিনিয়ারিং ফার্মে, এমনটাও না। আপনি তাছাড়াও আপনি এটা
আপওয়ার্ক, ফাইবার, এখান থেকেও আপনি কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং। ঠিক আছে, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি এই প্ল্যানের 2D প্ল্যান, ঠিক আছে, 2D প্ল্যানের অনেক কাজ আছে, অনেক কাজ বলে আপনাকে শেষ করতে পারবো না। ঠিক আছে, শুধু এই 2Dর উপরেই, এই 2Dর উপরে, অটোক্যাড 2Dর উপরে অনেক কাজ ফ্রিল্যান্সিংয়ে আপনি করতে পারবেন। আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মোশাররফ ভাই, ক্লাস যতটুকু দেখলেন আপনার কাছে কেমন মনে হচ্ছে? শেখা যায়? কেন, চলো, চলো। এটা এরকম আসে কেন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যতটুকু কথা বললাম এবং কাজগুলো দেখালাম, আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্টে জানান এবং বলতেও পারেন। ক্লাস হবে, ও ক্লাসের বিষয়গুলো তো বলাই হলো না। আমাদের ক্লাস হবে রাত 10টা থেকে, সপ্তাহে 3 দিন। ঠিক আছে, সপ্তাহে 3 দিন ক্লাস হবে, শনি সোম বুধ। শনি সোম বুধ সপ্তাহে 3 দিন, হ্যাঁ, রাত 10টায় হবে ক্লাস, ইনশাআল্লাহ। লিঙ্ক ভর্তি হওয়ার পরে আমরা একটা ইয়েতে আপনার একটা গ্রুপ খুলবো, হ্যাঁ, গ্রুপ খুলে সবাইকে গ্রুপে অ্যাড করে নিব, নিয়ে ওই গ্রুপে লিঙ্কটা দিয়ে দিব। জি মোশারফ ভাই। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা আগামীকাল একটা গ্রুপ খুলবো, হ্যাঁ, গ্রুপ খুলে সবাইকে আমরা যারা ভর্তি হয়েছি বা আজকে হব, কালকে যারা হব, গ্রুপে অ্যাড করবো, হ্যাঁ, অ্যাড করে ওই গ্রুপের মাধ্যমে ক্লাস হবে। ওই লিঙ্কগুলা সব গ্রুপে দিয়ে দেবো, ওই গ্রুপ থেকে ক্লাসে জয়েন্ট হতে পারবেন। আমরা শুরু করতে চাচ্ছি ইনশাল্লাহ সামনে মে মাসের 22 তারিখ থেকে, মে মাসের 22 তারিখ থেকে শুরু করতে চাচ্ছি। এবং যদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি কম বেশি, বেশি হবে না, যদি কম হয় তাহলে সেটা গ্রুপের মধ্যে জানিয়ে দেব। আরও যারা আমাদের ভর্তি হয়েছে আজকে জয়েন করতে পারেনি, সেটা আমরা একটা গ্রুপ করে গ্রুপে জয়েন করে সবাইকে আপডেট যেগুলো আছে সব জানিয়ে দিব। আর ভাইদের, ভাইজানদের আর কোনো কোশ্চিন আছে নাকি? কোশ্চিনগুলো করতে পারেন, সমস্যা নাই, বা মেসেজও বলতে পারেন। আর আমাদের কোর্স ফি, আমাদের এটা সাধারণত 5,000 টাকা করে, হ্যাঁ, 5,000 টাকা কোর্স ফি। তো এটা ইয়ে করে 2,400 টাকা করা হয়েছে, হ্যাঁ। তো আর একটা অফার দেওয়া হয়েছে যে আগামীকাল পর্যন্ত অফারটা থাকবে, যে আগামীকাল পর্যন্ত যারা ভর্তি হবে তাদের জন্য 2,000 টাকা করে, আগামীকালের পরে যারা ভর্তি হবে তাদের জন্য 2,400 করেই নেওয়া হবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, হ্যাঁ।
মেসেজও দিতে পারেন, সমস্যা নাই, মেসেজ দেন বা সরাসরি বলেন। আর আরেকটা বিষয় জানি, যেটা কি হয়ে গেছে যে আমরা এই কোর্স শেষ করে, হ্যাঁ, কোর্সটি শেষ করে আমরা সার্টিফিকেট দেবো ইনশাল্লাহ। আর 10 জনকে, হ্যাঁ, 10 জনকে কন্ট্রাক্ট করে কন্ট্রাকচুয়াল কাজ দেওয়া হবে ইনশাআল্লাহ। আর দৃঢ় বিশ্বাস রাখেন, আলহামদুলিল্লাহ এই কাজগুলা এমনভাবে সাজিয়েছি, সুন্দরভাবে সাজানো হয়েছে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাস আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এবং কোথাও যদি বুঝতে সমস্যাও হয়ে থাকে, ঠিক আছে, আপনারা গ্রুপে মেসেজ দিতে পারেন, মেসেজ দিয়ে দিবেন, ওখানে সমাধান দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মাহমুদুর রহমান ভাই, ঠিক আছে ঠিক আছে, ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ক্লাস করেন অটোক্যাড, আবার আমি বলতেছি না বললে না, এত মজার একটা সফটওয়্যার, ঠিক আছে, আর কাজগুলো আপনারা আনন্দের সহিত করতে পারবেন, এতটুকু বিশ্বাস রাখতে পারেন ইনশাআল্লাহ। খুবই মজার একটা কাজ, এই সফটওয়্যারটা মজার, বাড়ির ডিজাইনগুলা, প্ল্যানগুলা খুবই মজার। ইনশাআল্লাহ ক্লাসে যুক্ত হবেন, ক্লাসে একটা ক্লাস করলে বুঝতে পারবেন যে অটোক্যাডটা কতটা মজার, ঠিক আছে, কতটা মজার, ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ। তাহলে আশা করছি কারো কোনো কোশ্চেন নাই আর। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে, সামনে ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাস করে দোয়া চাই আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, বালা মুসিবত থেকে দূর করে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।